বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিস আমি আপনাদের খেদমতে এখন পেশ করব। হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ সংক্রান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে মহান আল্লাহর ভ্রমণরত বহু ফেরেশতা রয়েছেন যারা আমার উম্মতের নিকট হতে আমাকে সালাম পৌঁছিয়ে দেন। এই হাদিসটি আমি আবার পড়ছি, ছোট্ট হাদিস। পৃথিবীতে মহান আল্লাহর ভ্রমণরত বহু ফেরেশতা রয়েছেন যারা আমার উম্মতের নিকট থেকে আমাকে সালাম পৌঁছিয়ে দেন। এই হাদিসটি এসেছে হাদিস গ্রন্থ আহমদের 3666, 4210, 4320, নাসাই শরীফের 1282, ইবনে হিব্বানের 914 এবং সহিহ তারগিবের 1664 নম্বর হাদিস থেকে। আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, এমনকি মহাশূন্যেও যদি থাকি, সমুদ্রেও যদি থাকি, খনিতেও যদি থাকি, সেখানেও আল্লাহ নবীর সাল্লাল্লাহু সাল্লামের উপরে দরুদ পাঠ করা যেতে পারে। সেই দরুদ পাঠ করলে ভ্রমণরত ফেরেশতা যারা আছেন তারা এটাকে সংগ্রহ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে পৌঁছিয়ে দেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের উপরে যত বেশি সংখ্যক পারি দরুদ পাঠ করি। শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটুকু পাঠ করলেও দরুদ পাঠ করার শামিল হয়ে বলে গণ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উপরে দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনও সেই বান্দার উপরে 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং 10 ধাপ তার মর্যাদা উন্নীত করে দেন। এই সুযোগ মহান রাব্বুল আলামিন যে সুযোগ অফার করছেন, এই সুযোগ কে না গ্রহণ করে। আসুন আমরা সবাই আল্লাহ নবীর সাল্লাল্লাহু সাল্লামের উপরে নিয়মিত দরুদ পাঠ করার অভ্যাস করি। দেখবেন আপনিতেই আপনার মনে হয়ে যাবে। এখন থেকে শুরু করুন, অথবা আজকে ঈশান নামাজের পর থেকে শুরু করুন যে আমি প্রতি ঈশান নামাজের পরে 10 বার করে দরুদ শরীফ পাঠ করব। আবার ফজরের নামাজের সময় 10 বার দরুদ শরীফ পাঠ করব। 10 বার দরুদ শরীফ পাঠ করতে কত 15-20 সেকেন্ড লাগবে। তো এই সময়টুকু দেওয়া শুরু করি, দেখুন আমার অভ্যাস হয়ে যাবে। আল্লাহর কাছে আসুন আমরা তৌফিক প্রার্থনা করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করি। আমাদের সন্তানদের, নাতি নাতনিদের, ভাই বোনদের, পরিবারের অন্যান্য সদস্যদেরকেও এ ব্যাপারে উৎসাহিত করি। অথবা বাসায় স্টিকার পাওয়া যায়, সেই স্টিকার লাগিয়ে রাখি, তাহলে দেখলে পরে অন্তত মনে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তে হয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লেখার স্টিকার একটা কিনে নিয়ে এসে যেখানে চোখের সামনে ঝুলিয়ে রাখি, যাতে করে দৃষ্টি পড়লে অন্তত পড়া হয়। এভাবেও আমরা অভ্যাসটা করতে পারি। আসুন আমরা এই অভ্যাস গড়ে তুলি, কারণ আল্লাহর নবীর সুপারিশ কিন্তু লাগবে। যদি নবীর সুপারিশ লাগে তাহলে পরে তার কাছে তো আমাদেরকে পরিচিত করে রাখতে হবে। এই দুনিয়াতে কারো কাছ থেকে কোনো সুবিধা আদায় করতে গেলে তার সাথে পরিচয় যেমন আমরা রক্ষা করি, মেনটেন করে গড়ে তুলি, তা আল্লাহর নবীর সাথে উনি তো 1400 বছর আগে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তার ওফাত হয়েছে। তার সাথে তিনি আমাদেরকে চিনবেন কীভাবে? দরুদ পাঠ করলে, আমাদের দরুদ তার কাছে পৌঁছালে পরে উনি আমাদের কথা স্মরণ করবেন। প্রতিদিন যারা দরুদ পাঠ করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের নাম উচ্চারণ করা হবে যে অমুক দেশের, অমুক গ্রামের, অমুক শহরের অমুক আপনার উপরে দরুদ পাঠ করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা স্মরণে থাকবে। আসুন আমরা এই অভ্যাস গড়ে তুলি। সবাই ভালো থাকুন এবং এই আমলটি করার তৌফিক প্রার্থনা করুন সবার উপরে। আসসালামু আলাইকুম।